রাজনৈতিক যুদ্ধের থেকে বড় দায়িত্ব। এই দায়িত্ব যখন আমার বোনেরা পালন করতে যায়, সেই আবু জাহেলের বংশধররা আমার বোনের হিজাব করে টান দেয়, আমার বোনকে তারা ভাইবা দিতে দেয় না, আমার বোনকে তারা ক্লাস দিতে দেয় না। আমি স্মরণ করতে চাই স্মরণকালে শ্রেষ্ঠ শাসক মুতাসিম বিল্লাহর কথা। তার সময়ে তার 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 একজন ওমেনের হিসাব করে রোমান সৈন্য টান দিয়েছিল। সেই মুতাসিম বিল্লাহ বলেছিল তার তার রাষ্ট্রের যত বেড়াকে যত সৈন্যবাহিনী আছে সেই রোমান রাজ্যে সেই রোমান সৈন্যকে তারা গ্রেপ্তার করেছে এবং রোমান রাজ্যকে দখল করে নিয়েছে। আজকে আমরা সেই অভাব অনুভব করি একজন শাসকের, যে মুতাসিম বিল্লাহর মতো আজকে যখন আমার বোনের উপর আক্রমণ করবে, সে তার সৈন্যবাহিনী ব্যাগ থেকে বের করবে, সেই কুলাঙ্গারকে গ্রেপ্তার করবে, ব্যবস্থা করে দিবে। আজকে আমরা সেই শাসকের অভাব অনুভব করি, যে শাসক পুরাণ সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে তখন তার ইমানি দায়িত্ব হয়ে দাঁড়ায় আমার বোনের সেই হিজাবকে রক্ষা করার জন্য। শুধু হিজাবের উপর আক্রমণ নয়, ওয়ার এবং টেররের নামে পুরা পৃথিবীব্যাপী ইসলামের উপর আক্রমণ হচ্ছে। ইসলামের কোন আইনকে তারা প্রকাশ করতে দেয় না, কোন লোককে তারা প্রকাশ করতে দেয় না। যেই তারা ইসলামের বিভিন্ন আইন এবং লোর কথা বলে, তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে জঙ্গি ট্যাগ দেয়, তারা শিবির ট্যাগ দেয়, তারা হিজবুত তাহরিরের ট্যাগ দেয়। আমি বলতে চাই আজকের এই বাংলাদেশ থেকে এই সমস্ত ট্যাগকে অপসারণ করতে হবে। মুজাম্মেল হোসেন শেরবাংলা উচ্চ বিদ্যালয় নোয়াখালী, হারাদন চন্দ্র দাস শেরবাংলা উচ্চ বিদ্যালয় নোয়াখালী, মুসৌদুল ইসলাম কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ রূপনগর মিরপুর ঢাকা, কুন্তলা চৌধুরী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, প্রতিভা রানী বিশ্বাস কর্নেল মালিক মেডিকেল কলেজ, আব্দুল করিম শাহরাত আলী উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া, ধরিত্রী নার্সিং ইনস্টিটিউট মাদারীপুর, আমিনুল এহসান মালিক পালনাটোস উচ্চ বিদ্যালয় কক্সবাজার, রমেশ কান্তি ঘোষ হিরাবাদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ঢাকা, মিরন নাহার নার্সিং ও মিড ওয়াইফারি কলেজ কুমিল্লা। এরকম আরো অসংখ্য কুলাঙ্গারদের মুখোশ দিয়ে দিয়ে উন্মোচিত হবে। তারা বছর পর বছর যে নীতির অত্যাচার করেছে সবগুলো শয়তান মুখোশধারীদের মুখোশ দিয়ে দিয়ে উন্মোচিত হবে। ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় হিজাব এবং মেকআপ করার জন্য বিভিন্নভাবে অত্যাচারিত এবং হেনস্থার শিকার হচ্ছেন আমাদের মায়ের বোনেরা, এবং তাদেরকে হেনস্থা কে করছেন? আমাদের উচ্চশিক্ষিত যারা যে শিক্ষক তারা, এবং সেই উচ্চশিক্ষিত শিক্ষক কিন্তু অতিমাত্রায় দুর্যোগ। সেই শিক্ষকদের নাম প্রকাশ করার দাবিতেই আজকে আমরা এই সমাবেশ রেখেছি এবং সেই নামগুলো প্রকাশ করছি। আমি ডক্টর ওয়াহিদুজ্জামান চান আইনিয়ার ঢাবি এবং ঢাবির অন্যান্য শিক্ষকদের নামও প্রকাশ করছি। ডক্টর আজিজুর রহমান মনোবিজ্ঞান ঢাবি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ডক্টর নুসরাত ফাতেমা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মিজান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন, ডক্টর সামাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন শামীম বাংলা বিভাগ, প্রফেসর ডক্টর বিষ্ণুদেব চৌধুরী বাংলা বিভাগ, সোহানা মেহবুব বাংলা বিভাগ, ডক্টর তারিক মঞ্জুর বাংলা বিভাগ, অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক বাংলা বিভাগ, কানিস ফাতেমা বরানা বাংলা বিভাগ, সাদেকা হালিম সমাজ বিজ্ঞান, মনিরুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান, মামুন আল মোস্তফা রাষ্ট্রবিজ্ঞান, ডক্টর হাফিজুর রহমান কাজল আইন, নাসিরুদ্দিন মুন্সি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, দিনাজপুরা সমাজ বিজ্ঞান, খায়রুল চৌধুরী সমাজ বিজ্ঞান বিভাগ।